এই যে আজকে যে কাজটা করলাম, আমি জানি এটার জন্য অনেকেই টেরাবেকা কথা শোনাবে আমাকে, তারপরেও না আমার কোনো লজ্জা নেই এই কাজটা করতে। একটা মেয়ের সারাটা জীবন নষ্টের মূল্য শুধুই কি একটা সরি? আমি এত কিছু বুঝিও না, আর কোনো তর্কে বিতর্কেও যেতেও চাই না। আমি শুধু একটা জিনিস জানি, আমি যদি আমার ঘরের লক্ষ্মীকে ঠিক রাখি, আমার ঘরের শান্তিটা বজায় থাকবে, আর তো আর কিছু চাই না। কালকে রাতে আসার পর শরীর একদম আর ভালো নেই, মানে ভীষণ টায়ার্ড লাগছে। তবে হ্যাঁ, কাল এত ঘুরেছি করেছি না, মানে অতটা আমার শরীর খারাপ লাগছিল। বাট কোমর থেকে আমার মানে যেটা মেন সমস্যা, ভয় পাচ্ছিলাম মাথায় প্রচন্ড ব্যথা উঠবে। ব্যথা ওঠেনি সত্যি কথা, একটু স্পাইনাল প্রবলেমটা হচ্ছিল। তো ভালো লাগছে না, মানে মনে হচ্ছে আরো ঘুমাতে পারলে একটু ভালো। ভাত করবো আজকে, একদম সিম্পল রান্না, সিম্পল একদম। ভাত করবো, কেটে যাচ্ছে এখন ভাতের মার। আমি ঝরাই না, দেখছো, ঝরাতেও পারছি না, প্রীতম ঝরিয়ে দিয়ে যায় ভাতটা। আজকে তাড়াতাড়ি গেছে কাজে, একদম পারছি না ভাতের ভাতটা চড়তে। ও বাবা, উঠেছি আবার জল পড়েছি, ভাত কত বেরিয়ে গেল। এই যে এখানে আলু কেটেছি, এখানে পেঁয়াজ কেটেছি, এখানে মাছ আছে, এই যে মাছ। একদম সিম্পল রান্না বান্না করবো, বিশেষ করে ডাল করব, একটু আলু ভাজা করব, আর মাছটা দেখি কি করি, কিছু একটা করব, আর কিচ্ছু করব না। পড়তে বসো গা, খেয়ে নি, পড়তে বসকা। তো এইগুলো রান্না, তো চলো করে নি তাড়াতাড়ি করে। স্নান করিনি, স্নান করবো। কালকে রাতে এসছি, এসে মাথা থেকে পুরো গা অব্দি জল ঢেলে তারপরে শুয়েছি। তা ঘুমটা বেশ ভালো হয়েছে, তো বেশ ভালো লাগছিল। তারপর সকাল থেকে উঠে একটু টায়ার্ড লাগছিল। তো এবার কাজগুলো করে নিই, আর বেলাটাও হয়েছে, বেশ অনেক বেলা হয়ে গেছে, 12টা বাজতেই যাচ্ছে। রান্না চাপাবো এবার, 12টা না, সরি 11টা বাজছে, 11টা বাজছে, রান্না চাপাবো। এই গরমকালে কি বলতো, যে কোনো একরকম পদ করলাম, খাওয়া হয়ে গেল, আর অত ঝামেলাও লাগলো না, মানে এইটাই ভালো। আর গরমকালে হিচিমিচি খেতেও ভালো লাগে না। তবে আমাদের এই দিকটা গরম লাগছে, কিন্তু আমরা কালকে তারাপীঠের ওইদিকে গেছিলাম, ওই দিকটা বেশ কি সুন্দর ওয়েদারটা গো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখনো গরম অত পড়েনি, বরঞ্চ মনে হচ্ছিল সোয়েটারটা নিয়ে গেলে ভালো করতাম। কত বাসনপত্র হয়ে আছে দেখছো, উচ্ছে বাসনপত্র হয়ে আছে। আলুটা ছেঁকে নিচ্ছি, এই আলুটা ছেঁকে নিয়ে ভেজে দেবো, সিম্পল আলু ভাজা, ডাল। আর দেখি মাছটা কি করি, মাছটা ভাবছি একটু মায়ের স্টাইলে বানাবো। মাছটা খুব ভালো মাছের রেসিপি পারে, ওইটাই বানাবো ভাবছি। তো আগে আলুটা চাপিয়ে দিই, ভেজে নিই। প্রীতম এসে দুপুরে খাবে, আজকে সকালে চলে গেছে কাজে, দিয়ে আবার কাজে যাবে, আজকে তাড়াতাড়ি বেরিয়েছে। ও কাজের জন্য না দায়িত্ব জ্ঞানটা খুব, মানে কাজের না সব কিছুতে, সম্পর্ক বলো সব কিছুতে দায়িত্ব জ্ঞানটা বড্ড বেশি। দায়িত্ব জ্ঞান জিনিসটা খুব ভালোভাবে মানে করে। এই যে আজকে ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কাও নেই, আলু ভাজাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশ ভালোই লাগে খেতে। এখন আপাতত গোটা জিরে দিয়ে ভাজবো আলু ভাজাটা। এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই যে একটা জিনিস দেখো, ঘুরে আসার পর থেকে না শরীরটা ভালো নেই, তা আমাদের জন্য কষ্ট করে রান্না করছে, কারণ জানে ও যদি সুস্থ হয়ে আমাদের রান্নাটা যদি না করে দেয় না, আমরা ঠিক করে খেতেও পারবো না, হয়তো আমাদেরও শরীরটা খারাপ হতে পারে। আমরা দুজনে একটা কথাই জানি, যে কথাতেই যত্ন আছে, আবার কথাতেই বিচ্ছেদ আছে। সব কিছুতেই মুখের কথাতে একটা সম্পর্ক তৈরি করতে বা সেটাকে ধরে রাখতে কত যে সময় বা কত কষ্ট পরিশ্রম লাগে, কিন্তু সেটা ভাঙতে বা সেটা নষ্ট করতে কয়েক সেকেন্ডও লাগে না। বৃষ্টি না আমাদের সংসারটা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে যে সুন্দর করে যাতে ও গুছিয়ে বাগিয়ে করতে পারে।
আর ওর চেষ্টার মধ্যে না কোনো ফাঁক নেই। আমি শুধু একটা জিনিস ওর মধ্যে লক্ষ্য করি, যখনই ওর কাছে কিছু টাকা পয়সা জমানো থাকে, ও শুধু একটাই জিনিস ওর আবদার থাকে যে ঘরের জন্য কিছু জিনিস কিনবো। ওর নিজের জন্য সত্যি কথা বলতে কিছু কিনতে চায় না, শুধু একটা জিনিসই বলে যে সংসারের জন্য জিনিস কিনবো, তাতেই আমি খুশি, আমার আর কিচ্ছু চাই না নিজের জন্য। জানো তো, আমি কোথাও একটা পড়েছিলাম যে কিছু কিছু মানুষের জীবনে না দুঃখ কখনোই মৃত্যু হয় না। বৃষ্টিকে চোখের সামনে দেখছি না, আর কথাগুলো না একদম মানে পদে পদে মিলে যাচ্ছে। কারণ কিছু কিছু মানুষ আসে না যারা শুধু করতে আসে, আর কিছু কিছু মানুষ আসে যারা ভোগ করতে আসে। আর বৃষ্টির ক্ষেত্রে একটা জিনিস দেখছি, ও শুধু না করেই যাচ্ছে সবার জন্য। এখনও অবধি, এই আজকের ডেট, এখন যে ভয়েস দিচ্ছি, এখনও অবধি ও সবার জন্য করেই যাচ্ছে। একটা জিনিস জেনে রাখবে, যে জীবনে কোনো রং থাকে না, কোনো আশা থাকে না, কোনো স্বপ্ন থাকে না, বা কোনো আনন্দও থাকে না, থাকে শুধু এক বুক দীর্ঘ নিঃশ্বাস, আর থাকে ভাগ্যের প্রতি একাকার সমান অভিযোগ। আজ যেন তো সকালে ঠিক হয়েছিল যে মাছ হবে, কিন্তু মাছটা করতে পারেনি। ওর শরীরটা আগের দিন জার্নি করার পর না সত্যিও নিতে পারছে না, সেই কারণে ডিমই করে দিয়েছে। আমি যা করে দিচ্ছে তাই খাবো। আমি তোকে এটা করতেও বারণ করেছিলাম যে ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো, তাও ও কষ্ট করে এটা করেছে যে না, ডাল আলু সেদ্ধ ভাত দেবে, মানে শুধু আলু সেদ্ধ ভাত দেবে, তার থেকে একটু কিছু করেই দিই। ওর শরীর ঠিক থাকলে ওকে বলতে হয় না যে এটা করে দাও বা এটা ঠিক হয়নি। ও নিজের মতো করে সব কিছুই ভালো মন্দ করে দেয়। আমি ওকে শরীর খারাপের সময় এত দেখভাল করতে পারিনি বা সেভাবে খাওয়াতে পারিনি যতটা ও আমাকে এই শরীর খারাপের মধ্যেও ও আমাকে এই করে খাওয়াচ্ছে। আর তোমাদের একটা কথা আরও বলতে চাই যে সব মেয়ে মানেই যে খারাপ তা কিন্তু না, আর সব ছেলে মানেই যে ভালো তাও কিন্তু নয়। সব জিনিসেই ভালো খারাপ দুটোই মিলেমিশে থাকে। এক জিনিস তোমরা হয়তো লক্ষ্য করেছো যে যেই গাছ না সোজা দাঁড়িয়ে থাকে না, তার উপর দিয়ে বেশি ঝড়ঝাপটা যায়, আর দেখবে যেই গাছটা না বেঁকে যায় না, তার উপর দিয়ে বেশি ঝড়ঝাপটা যায় না। তো আজকে রেসিপিটা দেখতেই পেলে, বৃষ্টি বানিয়েছে টক ডাল টমেটো দিয়ে। আবার গরমকালে জানো তো আম দিয়েও যে ডালটা বৃষ্টি করে দারুণ খেতে লাগে। বিশেষ করে যে পোড়া আম দিয়ে বানায়, পোড়া আমের শরবত খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই বলবো এই গরমে। তবে হ্যাঁ, বৃষ্টি আর অর্কর জন্য দুজনের জন্যই এই গরমকালটা ওদের জন্য একটা অভিশাপ, কারণ গরমটা না ওরা সহ্য খুব একটা করতে পারে না। আর গোটা সর্ষে আর পেঁয়াজ দিয়ে ডালটা ছকে নিল, আর ডালটা খেতে দারুণ হয়েছিল। বিশ্বাস করো, দুবেলায় খেয়েছি, রাতে আর সকালে দুবেলায়, এত সুন্দর হয়েছিল। তার সঙ্গে এই পোস্টটা করেছিল, দারুণ লাগছিল খেতে। আর এখানে একটা ডিম পুড়ে গেছিলো, সে পোড়া ডিমটা ও খেয়েছে, আর ভালো ডিমটা আমাকে দিয়েছে। আমিও জানতাম না, ভিডিওটা এডিট করার সময় ভয়েস দেওয়ার সময় আমি দেখতে পাচ্ছি যে পোড়াটা ও নিয়ে নিয়েছে, আর ভালোটা আমাকে দিয়েছে। সবসময় এই জিনিসটাই করে সবার সাথে, শুধু আমি বলে না, সবসময় খারাপ জিনিসটা ওই নেয় আর ভালো জিনিসটা সবাইকে দিয়ে দেয়। ওর জীবনে শুধু একটাই দেখেছি সারা জীবনের আবদার, সেটা হচ্ছে ভালোবাসা। ও কিন্তু কেউ ভালোবেসে কিছু বলে না, ও নিজের জীবন। দেখো এখন এই যে আমি গেছিলাম কালকে তারাপীঠ, সেখান থেকে কি কি নিয়ে এসেছি বলি। এই যে এক সেকেন্ড দাঁড়াও, এই যে দেখায়, মায়ের চরণ নিয়ে এসেছি মায়ের। এই যে কি হচ্ছে, এই যে মায়ের চরণ নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে চন্দন কাঠ, আর এটা হচ্ছে চন্দন পিড়ে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওর দেখছি শরীর ঠিক হওয়া আরেকটা রিজন না, ও যে ঠাকুর পুজো করছে না, সেটার জন্য মেডিটেশন যে করছে, তার জন্য অনেকটাও রিলিফ পাচ্ছে। এবং ওর শরীরের মধ্যে যে অ্যাংজাইটি বা একটা ডিপ্রেশন জিনিসটা, ও ধীরে ধীরে সেটা থেকে রিকভার হচ্ছে। এখন দেখেছি বৃষ্টি বাইরে গেলে না, যে ওখানেও সংসারে কিছু জিনিস বা ঠাকুরের জন্য কিছু জিনিস কিনতে চায়। এই মায়ের দেখো দুটো পাদুকা নিয়েছিল, এই একটা নিয়েছে, আরেকটা নিয়েছে চন্দন পিড়েটা আমি দেখিনি ও কি নিয়েছে, কারণ আমি তখন অন্য কলে একটা ব্যস্ত ছিলাম। ও তখন নিয়েছে, ওটা দেখতে হবে কেমন। এই ভিডিওতে আমি দেখলাম এই চন্দন পিড়েটা। এই দুটো জিনিসই কিনেছে, আর কিছু কেনেনি। আর একটা জিনিস ওর কেনার ইচ্ছা ছিল। আমি না বড় ম্যাচ ছবিটা কিনতে চেয়েছিলাম, প্রীতম এতক্ষণ ধরে ভয়েস দিয়েছে, মানে আমি জানি না ও ভয়েসটা দিয়েছিল। আমি যখন আবার এডিট করতে যাচ্ছি তখন দেখছি ও ভয়েস দিয়ে রেখেছে। শরীরটা একটু ক্লান্ত আছে, কারণ দেখলে তো মানে আগের দিনকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে সব কিছু। তারপর সব থেকে বেশি প্রবলেমটা হয়েছে কি জানো তো, গাড়ির মধ্যে যে জার্নিটা, মানে রাস্তা ভীষণ খারাপ ওই দিককার। মানে যারা গেছো তারা তো খুব ভালো করে জানবে, দুর্গাপুর থেকে যারা গেছো তারা তো খুব ভালো করে জানবে। ওইদিকে রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে, কিছু বলার নেই। মানে কতবার যে মানে কত রকমভাবে বেঁচেছি তার নাই ঠিক, মানে এত বাজে বড় বড় গর্ত হয়ে গেছে, মানে বলার নেই। তো এই যে চন্দন পেটে এসেছিলো, সেই চন্দন সব ঠাকুরকে দিলাম। আর এখান থেকে একটু ছিটেও দিয়ে দিচ্ছি চন্দনটা। মানে আমার চন্দন পিড়েটা ছিল না, তো সেই কারণে চন্দন পিড়েটা আমার নেওয়া, আমার ইচ্ছা ছিল নিতে। তাহলে আজকে দুপুরের মেনু আলু ভাজা, ডিমের অমলেট, আর এটা তো তোমাদের দেখালাম পেঁয়াজ দিয়ে, তারপরে তোমার টমেটো দিয়ে একটা টক ডাল, ধনে পাতা,
সর্ষে ফোড়ন দিয়েছিলাম, ওই টক ডাল এটা। আর আর কিছু নেই, এখানে ভাত আছে, এই যে ওইদিকে দুধগুলো গরম আছে। মানে ভীষণ সিম্পল খাবার আজকে, মানে যতটুকু পেরেছিলাম করেছিলাম, মানে ইচ্ছা করছিল না রান্না করি, অনেকটা দেরি করে আমি রান্না চাপিয়েছিলাম যদিও বা। এবার আলু সেদ্ধ করলেও হতো, আলুটা না ভাজলেও চলতো, কিন্তু অর্পণ না অনেক দিন আমাদের ঘরে আলু ভাজাটা হয় না খুব একটা, তোমরা দেখেছো, কারণ আমরা কেউই খাই না। তো আজকে ওর ইচ্ছাটাই প্রাধান্য দিলাম। আমি নর্মালি রান্না করেছিলাম, তো তখন প্রীতম ভয়েস দিয়ে দিয়েছে বলে আমি আর রেসিপিটা শেয়ার করলাম না। নর্মালি মুসুরির ডালটাকে টমেটো দিয়ে সেদ্ধ করেছিলাম আর ধনেপাতা দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে, আর তারপরে আমি পেঁয়াজ আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটা ছকে নিয়েছিলাম। ওইদিকে অর্ককে ডিমের মানে পোচ বানিয়ে দিয়েছিলাম, আমাদের অমলেট হয়েছিল। আর এই যে দেখো আমার এই যে আসনটা, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আসনটা নিয়ে বসেছি, আমার আসনটা কমপ্লিট করব। আসন বলতে এই কুরুশ দিয়ে এটা বানাচ্ছি, এটা মাই আমাকে ধরিয়ে দিয়েছিল, তারপরে বাকিটা আমি নিজের চেষ্টাই করছি, মানে চেষ্টা করে দেখছি যে হয় কি হয় না। মানে আমার শিখতে তো বেশ ভালোই লাগে সব কাজ, তোমরা একটু জানিও যে আমি পারছি না। মানে এটা আমি এখনও পর্যন্ত জানি না কি বানাচ্ছি, হয়তো মানে ফলের ঢাকা দেওয়ার যে হয় ওটা, মানে আমি এখন ঠিক নেই এটা কি হবে। তো আমি জাস্ট বানাচ্ছি, মানে হাতে খড়ি বলে না, সেই হাতে খড়ি দিচ্ছি। কেমন লাগছে গো, ভালো লাগছে গো দেখে। মানে আমার তো জানি না, আমাকে মাও প্রতিদিন জিজ্ঞেস করে যে বুনছিস, শিখছিস? আমি বললাম যে হ্যাঁ শিখছি, বেশ ভালোই লাগছে বুনতে, টাইমটা আমার পেরিয়ে যায়। তো বেশ ভালো এই ছোটো ছোটো জিনিসগুলো কাজগুলো করতে করতে। তো আমি প্রথমে দেখো আমি নানা রকম কালার দিয়ে, যেগুলো ফুটবে সুন্দর করে সেইভাবেই কালার দিয়ে করার চেষ্টা করছি। আর হ্যাঁ, প্রথমটা মাই ধরিয়ে দিয়েছিল। কুরুশের কাজ না ভীষণ সহজ, আমি না প্রথম বলতাম যে না কঠিন। হ্যাঁ, যারা প্রথম শিখবে তাদের জন্য কঠিন, যেমন আমার প্রথম এত কঠিন লাগছিলো, মানে মনে হচ্ছিলো যে দূর আমার দ্বারা হবেই না। কিন্তু ওই যে আমার দ্বারা হবে না এইটা বলাটা খুব ভুল, সবসময় মনের মধ্যে বলতে হবে যদি হয় আমার দ্বারাই হবে, আর কারুর দ্বারা হবে না। তো এই জিনিসটা সবসময় মনের মধ্যে রাখতে হবে। তবে হ্যাঁ, এটাকে অহংকার করা বলা নয়, এটাকে ভেতর থেকে নিজেকে একটা পজিটিভ এনার্জি দেওয়া, যে হ্যাঁ এটা আমি পারবো, এটা আমি করতে পারবো, এটা আমাকে দিয়েই হবে, বাকিদের দিয়ে হোক বা না হোক এটা আমাকে দিয়েই হবে, আর এটা আমি করব। তো দেখো কুরুশের কাজটা আমি শিখে নিয়েছি, আমার তো ভালোই লাগছে। আসনের কাজ শিখেছি, কুরুশের কাজ শিখেছি। এই যে আসনটা কেমন লাগছে একটু জানিও তো, মানে আমি ঠিকঠাক পারছি কিনা জানি না, ফুল দিয়ে করছি তো। তো এবার রাতে রান্নাটা করব, আমি দুপুরবেলায় বসে ওই কাজটা করি। আর রাত হলে আমি এই কাজ করি না, তার কারণ হচ্ছে রাতের বেলায় চোখে প্রেশারটা বেশি পড়ে, ওই জন্য দুপুর দিকেই একটু বুনি, টাইমটা পেরিয়ে যায়। আর এদিকে আমি একটুখানি অনেক দিন পর টিভি দেখছিলাম, জানো তো আমি টিভিতে সিরিয়াল অত পছন্দ করি না, তবে মহাদেবটা আমি বরাবরই দেখি, মানে আগে যখন হতো তখন তো দেখতামই, আর এখনও দেখি, আমার খুব ভালো লাগে। তো এই যে এখানে মহাদেবটাই দেখি, মানে যতবারই দেখি না দেখি, মানে আমার মানে ইচ্ছাটা আমার যায় না মন থেকে যে না আমি দেখবো, মানে আমার এত ভালো লাগে জানো তো। সিরিয়ালে খুব একটা নেশা আমি কোনো দিনই নেই, আমি বরাবরই কার্টুন, গোপাল ভাঁড় এগুলো দেখতে ভালোবাসতাম। আর তারপরে যদি কিছু দেখেছি তাহলে হচ্ছে ঠাকুরের সিরিয়াল, যেগুলো আমি খুবই ভালোবাসি। আর এই যে এখন দেখছি, আমার তো দারুণ লাগছে, মানে টিভিটা খুব একটা দেখি না। তো তারপরে দেখো এখানে ভাতটা আমি জলটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে, ওইদিকে আমি হরলিক্সটাও খাচ্ছিলাম আজকে। আর এই গরম পড়েছে, আর তো দুধ খাওয়া যাবেই না, পুরো আমার অ্যাসিডিটি হয়ে যাবে। তো ভাবছি এবার থেকে ছানাটাই খাওয়া হবে, কারণ इसी रुद्राक्ष से टकलाता है तब तक जब तक आप उसे स्वीकार नहीं करें। এই সিরিয়ালটা তোমরা কারা কারা দেখতে আমাকে একটু জানিও, আর কার কার বেশি ভালো লাগে সেটাও জানিও। তো রাতের বেলায় আজকে মাছ করব, তার কারণ হচ্ছে কাল তো আবার নিরামিষ আছে, তো ওই জন্য একটুখানি মাছ করব, আবার নিরামিষ কালকের দিনটা খাওয়া হবে। তো এই যে নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, একটু সর্ষের তেলও দিয়েছি। এই মাছ ভাজা না, মানে যারা নর্মাল মাছ ভাজা খাও, তো তোমরা না একটু আদা রসুন বাটা, একটু জিরে গুঁড়ো আর একটু লেবুর রস আর একটু বেসন দিয়ে ভেজো মাছটা,
মানে ম্যারিনেট করে রেখে দিও, তারপরে ওই 10-15 মিনিট পর মাছটা ভেজো, খুব ভাল লাগে খেতে। এদিকে ভাতের ফ্যানটাও পড়ছিলো, আমি ওইদিকে ঢাকনাটা খুলে দিলাম। আর এদিকে রাতের বেলায় মাছটাও বানিয়ে নেবো। একটু সকালের ডাল আছে জানো, আর একটু পরিমাণ আলু ভাজাও আছে, অল্প পরিমাণ, অর্কর হয়ে যাবে। তো আমি মাছ সর্ষেটা মানে আমাদের মানে অর্ক শুধু মাছটাই খাবে, তো ওই জন্য সর্ষেটা শুধুমাত্র আমাদের মতো করে করছি। এখানে কালো সর্ষেটা নিয়েছি। আচ্ছা, মাছ সর্ষে আমি এইভাবেই বানাই। আর একটা জিনিস দিই, তো ওটা জানো তো মানে কেজি দরে অনেক, তো ওই কারণে নিয়ে আসা হয়নি। এখানে একটু জিরে দিলাম আর রসুন দিয়েছি। আচ্ছা, লঙ্কা কিন্তু আমি এর মধ্যে বাটিনি। তো এখানে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। দেখে মনে হচ্ছে খুব কড়া করে ভেজেছি, বাট না, যেহেতু রেড চিলি আছে ওই জন্য মনে হচ্ছে। দেখো, এটা মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা খেতে দারুণ লাগে। এদিকে আমি সর্ষে, রসুন আর জিরে যেটা মিক্স করে রেখেছি সেটাকে না আমি একটু মানে বেটে নেবো। আর এইটার প্রচুর লিঙ্ক পেয়েছি মানে বলতে পারো। তো তোমরা না মানে এই মিক্সার গ্রাইন্ডারটা মানে প্রেস্টিজেরও নিতে পারো, প্রেস্টিজেরও বেশ ভালো। আর এটা টমেটোটা কেটে নিচ্ছি। আমার এই নাইফের সেটটাও অনেকে জিজ্ঞেস করছে দিদি কোথা থেকে নিয়েছো। আমার না লিঙ্কগুলো দেয়া আছে, তোমরা একটু চেক করে নিও, তাহলে দেখতে পাবে। তো এটা পুরো সেটই থাকে, কত 600 কত একটা সেট এটা। তো এটা আমি নিয়েছি, এর আগেও আমি এই সেটটা ইউজ করেছি, বেশ ভালো জিনিসটা, খুবই ভালো। তো এখানে দেখো একটু পাঁচফোড়ন দিলাম, দেন টমেটো দিলাম। একটু টমেটোটা আমি দিই, পেঁয়াজ এখানে কোনো ইউজ করিনি, টমেটোটা দিলাম কারণ একটু টকটক ভাবটা থাকে। গরমকালে না এই টকটক খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। তো এখানে নুন দিয়ে দিলাম একটু পরিমাণ, আর একটু দিচ্ছি হলুদ। ব্যাস, আবার কি এইটাই হচ্ছে মেন, টমেটোটা গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে হালকা যাতে গলে যায়। আর প্রীতমের খুব ভালো লেগেছে সর্ষেটা। প্রীতম আগে সর্ষে খেতো না, মাছ সর্ষে। আমার মায়ের হাতে মাছ সর্ষে খাওয়ার পর থেকে ওর সর্ষের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। আর সত্যি বলতে আমার মা না মাছ সর্ষেটা কিন্তু ভালো বানায়, মানে ওই সর্ষের প্রতি আমার বাবাও খেতে খুব ভালোবাসে, আমি তো ভালোবাসি, মানে খুবই ভালো বানায়। আর মাছের ঝোলটা না এত পাতলা করে এত টেস্টি লাগে। তো এখানে 2 কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। এই যে মাছটাকে জাস্ট এপিট ওপিট করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আর কিছু না, সর্ষে বেশিক্ষণ কষলে তেতো হয়ে যায়, একটু জল দিয়ে গ্রেভি বানিয়ে নিচ্ছি। ব্যাস, এটা একটু ফুটে এলেই মাছটাকে আমি নামিয়ে নেবো। তোমরা চাইলে লাস্টে একটু সর্ষের তেল দিতে পারো, আমি আর কিছু দিইনি এর মধ্যে। তো এখন আমাদের বাড়িতে মশারি টাঙানো হচ্ছে, কারণ আমাদের ঘরে প্রচুর মশা হয়েছে, মারাত্মক। তো এই ছোট মশারিটাই হচ্ছিল না, ওই জন্য একটা বড় মশারি কিনে আনা হয়েছে। আমরা সবাই ভীষণ টায়ার্ড জানো, মানে কালকে গেছি, অনেকে বলছো দিদি কাছে গেলে বক্রেশ্বরটা ঘুরে এলে না, বক্রেশ্বরটা যেতে পারতে, একটুখানি গরম জলে স্নান করে আসতে পারতে। বিশেষ করে আমাদের অনেক ইচ্ছা ছিল সব কিছু, কিন্তু সময় হলো না ওইদিকে যাওয়ার, কারণ গাড়ি ভাড়াটা আরও এক্সট্রা পড়ে যেত। এমনিতেই অনেকটা নিয়েছে, গাড়ি ভাড়াটাই মেন ব্যাপার হচ্ছে। সেখানে হচ্ছে আমার শরীরও নিতে পারছিল না। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে যতক্ষণ না যে টানাচ্ছে না, ততক্ষণ সেই জায়গায় তুমি যেতে পারবে না। এই তারাপীঠে মা টানিয়েছে বলে কিন্তু যেতে পেরেছি, না হলে কিন্তু কোনোটাই সম্ভব না। আমরা তো সারাদিনে 1000টা প্ল্যান করি, এখানে যাব সেখানে যাব, হয় কটা, হয়তো না, যতক্ষণ না টানাচ্ছে না ততক্ষণ তুমি কোনো জায়গায় যেতে পারবে না। তো এখানে মা তারা টানিয়েছিল, গেছি, আবার টানাক বক্রেশ্বর ঘুরে আসবো। আসলে সতীপীঠ দর্শন করা তো বিশাল পুণ্যের কাজ, সত্যিই পুণ্যের কাজ। কতগুলো পিঠ আছে একটাতে পিঠ না, অনেক পিঠ আছে। তো আমার না এমনি উল্টো পাল্টা জায়গার থেকে আমার মনে হয় ঠাকুরের যে স্থানগুলো আছে না, ওগুলো আমি বরাবরই প্রীতমকে বলেছি আমার খুব পছন্দ। রাখো। তো আমার না মোটামুটি সব রকম মানে জায়গায় ঠাকুরের যে স্থানগুলো সেগুলো সব কটা ঘোরার ইচ্ছা আছে। এবার কতটা কি এখানেও থাকতে হবে, তবে হবে, চেষ্টা তো করি, চেষ্টার কোনো ত্রুটি রাখি না। তারপরে বাকিটা এটার উপর ছেড়ে দিয়েছি। আমাদের 3 জনেরই এত কষ্ট হচ্ছিল, মানে মেন ব্যাপারটা কি হয়েছে জানো তো, মানে সেদিনকে গিয়ে না মারাত্মক লেভেলে হাঁটা হয়েছে। পুজো টুজো দিয়ে দেওয়ার পরও না আশপাশটা না বাবা, আমি, প্রীতম, অর্ক আর মা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ওখানে এত হাঁটা হয়েছে, আর তোমরা তো জানো আমার মানে একবারে অনেক দিন পর আমি হাঁটছিলাম, মানে এক্সেস হয়ে গেছে। তো সেই পরিমাণে আমার না এই পায়ের মানে কোমর থেকে পায়ের নিচটা না এত
ব্যথা করছিল, কিছু বলার নেই। আমাকে কিছু বলতে হয়নি ওকে, ও না এসে দেখলাম সর্ষের তেলটা নিয়ে এসে বলল যে আমি নিজে দিচ্ছি। আর এদিকে অর্ক না ভিডিও করছে। মানে অ্যাকচুয়ালি রাতের বেলায় আমরা সবাইকে একটুখানি পায়ের মধ্যে তেল দিয়েছি। আমি জানি এই জিনিসটা দেখে অনেকেই আমাদের মানে আমাকে, প্রীতমকে বা যাই হোক ব্যাকা কথা বলবে, কিন্তু কি আছে, কোনো যাই আসে না সত্যি কথা বলতে। মেন ব্যাপার হচ্ছে একে অপরকে খারাপ সময়ে আমাদের তিনজনকেই দেখতে হবে। তাই মানে প্রীতম আমার পায়ে হাত দিচ্ছে বা আমি প্রীতমের পায়ে হাত দিচ্ছি, এটা নিয়ে অনেকেরই মানে অনেক কথা বলে, আগেও বলেছে। তো এটাতে আমাদের কিছু যায় আসেও না, জানো তো, এটা কোনো খারাপ কিছু নেই। দেখো এখানে আমি কত মানে আরাম করে নিচ্ছি, কারণ আমার প্রচুর ব্যথা করছিল স্পাইনাল থেকে। আর এই যে দেখো তারপরে অর্ক এখানে দিচ্ছে, এখানে মজা করে নিচ্ছে দুজন মিলে। মানে এই যে দুজন মিলে, তারপরে আমি অর্ক দুজন মিলে ওর বাবাকে আবার পাটায় ভালো করে তেল দিয়ে দিলাম, কারণ ওর পা, বাবারে প্রীতমের পা বিশাল পা, এত লম্বা চওড়া একটা মানুষ, ওর হাত পা মানে পায়ের সাইজ অনেক বড়, হাতের সাইজ অনেক বড়, মানে এই লম্বা চওড়া হাতটা গাটটা আমি মাঝে মাঝে ভাবি ওর চেহারাটা লেগে গেলে কি হবে। তো এই যে দেখো আমি প্রথমে বলছিলাম যে আমি দিয়ে দিচ্ছি, না ও দেবে না, বাবা আমি দেবো প্লিজ দিতে দাও। বাবা দিতে দিচ্ছিল না, কিন্তু ও যে জোর করছিল, তো সেই কারণে তারপরে আবার আমিও বাবাকে ভালো করে দিয়ে দিলাম। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অনেকটাই বলতে পারো প্রীতম আর আমি দুজন মিলে ভয়েস দিয়েছি, ভালো লাগলো কিনা জানি না, তবে আজকে এইটুকু দিয়েই কাজ চালাও। আর আমি চেষ্টা করি তোমাদেরকে বড় বড় ভিডিও দেওয়ার জন্য, তবু এইটুকু ভিডিও দিয়ে আজকে মানে কাজ চালিয়ে নাও। আর ওই 2 দিন ধরে এত টায়ার্ড লাগছে কিছু বলার নেই, রাতে শুচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি, আর কোনো হুঁশও থাকছে না জানো। তো এই আর কি ছিল আজকে আমাদের পুরো দিনের ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আজকের মতো